ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 ইয়ার 2023 অক্টোবর সেশন, কোশ্চেন নাম্বার 25। খুব সিম্পল কোশ্চেন, আমরা এটাকে সলভ করব। এখানে মেক এইচ দ্য সাবজেক্ট অফ পি। ওকে, সো পি ইকুয়ালস এটা দেয়া আছে, এখান থেকে আমি কাকে সাবজেক্ট করব? এইচ। মিন্স দ্যাট আমার লেফট সাইডে জাস্ট এইচ থাকবে। সো এইচ বের করব ইন টার্মস অফ পি তে। ওকে, আমরা এখন এখান থেকে শুরু করি। তো আমার ইকুয়েশনটা এইটা, তাহলে আমি কি ক্রস মাল্টিপ্লাই করব? এইচ টাইপ পাশে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হবে। তাহলে এইচ পি ইকুয়ালস কি হবে? 2h প্লাস 5। আমি সাবজেক্ট করব কাকে? এইচ কে। সো এইচ কে যদি সাবজেক্ট করি, আমি এইচ টার্মগুলোকে সব লেফট সাইডে নেব। খুব সিম্পল ভাবে এই টেকনিকটা বলি। স্ট্র্যাটেজিটা হলো এমন, আমাকে যেটা সাবজেক্ট করতে বলবে ওই টার্মটাকে সব কোথায় নেব? লেফট সাইডে। আর রিমেনিং যেগুলো থাকবে সেগুলো সব রাইট সাইডে থাকবে। সো আমি এইচটাকে কোথায় নিয়ে আসতে হবে? লেফট সাইডে। সো এখানে এইচ পি 2h এই পাশে এসে কি হবে? মাইনাস 2h ইকুয়ালস কি 5 অ্যাজ ইট ইজ। এই দুটো থেকে এখন আমি কি করব? এইচ কে কমন নেব। সো এইচ কে যদি কমন নেই কি থাকবে? এখান থেকে থাকবে p মাইনাস এখান থেকে 2 ইকুয়াল কি 5। ওকে, এবার এইচ ইকুয়াল এইচ এর সাথে এটা রিলেশন কে মাল্টিপ্লাই। সো এই পাশে কি হবে? ডিভাইডেড। সো 5 ডিভাইডেড বাই p মাইনাস 2। এটাকে আমি খুব ইজিলি এইচ কে সাবজেক্ট করলাম ইন টার্মস অফ পি। খুবই সিম্পল, আশা করি এটা বোঝাতে পেরেছি। ভেরি ভেরি সিম্পল কোশ্চেন এটা। তো এটার স্ট্র্যাটেজিটা হলো এমন, আমাকে যে কোনো ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে যেটা সাবজেক্ট করতে বলবে আমি ওই টার্মগুলোকে সব লেফট সাইডে নেব। নেওয়ার পরে লিনিয়ারগুলো জাস্ট কমন নিয়ে নেব। কমন নিলেই আমি এখান থেকে এইচ কে সাবজেক্ট করতে পারলাম। খুবই সিম্পল কোশ্চেন, শর্ট কোশ্চেন, আশা করি বোঝাতে পেরেছে। সো এই কোশ্চেনটা এই পর্যন্তই। হ্যাঁ, আমরা এখন নেক্সট কোশ্চেনটা দেখব। এটা এই পর্যন্তই। ওকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এখানে কোসাইন রুলগুলো দেখবো আমরা। খুবই সিম্পল কোশ্চেন এটা, এটা দেখায় এখন। এখন আমরা কোশ্চেন 26টা দেখব। খুব সিম্পল। এখন বলছে এই কোশ্চেনে এবি দেওয়া আছে লেন্থ ইন টার্মস অফ এক্স, বিসি দেওয়া আছে লেন্থ ইন টার্মস অফ এক্স, এসি দেওয়া আছে লেন্থ ইন টার্মস অফ এক্স, অ্যান্ড একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই দুটো বিসি আর এসি সাইডের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ওকে, চাচ্ছে কি এরিয়া। ওকে, সো এরিয়া বের করার আগে এখানে দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপে আমি এক্স এর ভ্যালু বের করব, সেকেন্ড স্টেপে এক্স এর ভ্যালুটা যখন সাইড পেয়ে যাব তখন আবার ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে আমরা এরিয়া বের করব। সো আমি একটা একটা করে শুরু করি। সো ফার্স্ট আমি এখানে কোসাইন রুল ইউজ করতে পারি। কোসাইন রুলটা কি? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। আচ্ছা, এটা এই পাশে করি, স্পেসটা বেশি লাগবে তো আমার, আমি একটু এই পাশে করি। cos 60 ডিগ্রি, কি তো cos 60 ডিগ্রি ইকুয়ালস, আমি যদি cos এর এই অ্যাঙ্গেলটা নেই, আমার ফর্মুলা হবে এই সাইড স্কয়ার, অ্যাডজাসেন্ট সাইড কি একটা 3x, এটা কি স্কয়ার, প্লাস অ্যানাদার এই অ্যাঙ্গেলের অ্যানাদার অ্যাডজাসেন্ট সাইড কি এটা 6x প্লাস 4, এটা স্কয়ার। তাহলে কি করলাম? cos 60 ইকুয়াল এই অ্যাডজাসেন্ট সাইড স্কয়ার প্লাস এই অ্যাডজাসেন্ট সাইড স্কয়ার মাইনাস অপোজিট সাইড স্কয়ার, মাইনাস কি হবে 4x প্লাস 6 স্কয়ার ডিভাইডেড বাই ফর্মুলা 2 ইন্টু এই অ্যাডজাসেন্ট সাইড 3x ইন্টু অ্যানাদার অ্যাডজাসেন্ট সাইড 6x প্লাস 4, 6x প্লাস 4। আমি একটু এই বিষয়টা খুব সুন্দর করে এক্সপ্লেন করি। এই ফর্মুলাটা আমি যে অ্যাঙ্গেলটা নেব, cos এই অ্যাঙ্গেলটা যদি নেই, এটা কোসাইন রুল, cos এই অ্যাঙ্গেলটা যখন নেব তখন কি এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার মাইনাস অপোজিট সাইড স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু দিস অ্যাডজাসেন্ট সাইড ইন্টু দিস অ্যাডজাসেন্ট সাইড। তাহলে cos এটা ইকুয়ালস এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এইটা, এই দুটো অ্যাডজাসেন্ট সাইড। সো এখানে ওই যে cos a cos b cos c চাইতে এইভাবে যদি তোমরা ফর্ম করো সেটা তোমাদের জন্য অনেক ইজি হবে, খুব সিম্পল। সো আমি cos 60 ডিগ্রি নিলাম, অ্যাডজাসেন্ট সাইড এইটা আর এইটা, তো এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার মাইনাস এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাডজাসেন্ট সাইডগুলোর প্রোডাক্ট। cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, ক্যালকুলেটর প্রেস করলে তোমরা দেখবা। ওকে, এখন এটাকে আমি সিম্পলিফাই করব। তাহলে এটা কি হবে? 3x হোল স্কয়ার কি হবে? 9x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? 36x স্কয়ার প্লাস 48x
প্লাস 16, এখানে মাইনাস আছে, মাইনাসটা আমি ব্র্যাকেটে দিয়ে ব্র্যাকেট দেব, কখনোই এটা একসাথে করতে যাবে না, মাইনাস দিয়ে ব্র্যাকেটটা ইউজ করবে। আমি আগে এটাকে ফর্ম করি, তাহলে কি হবে 4x প্লাস 6 হোল স্কোয়ার, সো 16x স্কোয়ার 4x হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab 48x প্লাস 36 ডিভাইডেড বাই এটা মাল্টিপ্লাই 2 ইন্টু 6 6x 2 ইন্টু 3x 6x 6x এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 6x ইন্টু 6 36x স্কোয়ার প্লাস 6x ইন্টু 4 24x 6x ইন্টু 4 করলে 24x, এটা হচ্ছে আমার ফর্মুলাটা। এখন হাফ ইকুয়াল আমি এখান থেকে সিম্পলিফাই করব, 9x স্কোয়ার, এগুলো অ্যাজ ইট ইজ আমি লিখে দিই, 9 আর 36 এই দুটো x স্কোয়ার, তাহলে কি হবে 45x স্কোয়ার প্লাস 48x প্লাস 16 মাইনাস 16x স্কোয়ার, এই মাইনাস ব্র্যাকেট উঠাই দিচ্ছে এবার, মাইনাস 48x মাইনাস 36, ওকে, ডিভাইডেড বাই 36x স্কোয়ার প্লাস 24x, খুবই সিম্পল। এখন আমি এটাকে আবার এখান থেকে সলভ করি এই লাইনটাকে, ওকে। তো এবার কি করব, এই হাফটা এইভাবে থাকুক ইকুয়াল, এখানে যেটা আছে লিখি 36x স্কোয়ার প্লাস 24x, আর এখানে কি হবে 45x স্কোয়ার মাইনাস কত 16x স্কোয়ার, আমি x স্কোয়ার গুলোকে একসাথে করতেছি, সো 45 মাইনাস কত 16 29x স্কোয়ার 29x স্কোয়ার, ওকে। তারপর 48x মাইনাস 48x ক্যান্সেল আউট, প্লাস মাইনাস 16 প্লাস 36 মাইনাস 16 মাইনাস 36 মাইনাস 20 আসলো, এটা মাইনাস 20। এখন আমি ক্রস মাল্টিপ্লাই করে দেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, সো 2 সাথে এটা, তো 2 সাথে এটাকে মাল্টিপ্লাই করলে 58x স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল, এখানে কি হবে 36x স্কোয়ার, এটার সাথে 1 কে মাল্টিপ্লাই করতেছি প্লাস 24x, সো সব লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে 58x স্কোয়ার মাইনাস 40 মাইনাস 36x স্কোয়ার মাইনাস 24x ইকুয়াল 0, এই দুটো এই পাশে পজিটিভ ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। সো আমার ইকুয়েশনটা কি হলো, 58 থেকে 36 কি করব মাইনাস, মাইনাস 36 22x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 40 ইকুয়াল কি 0, এটা কিন্তু আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়ে গেল, খুব সিম্পল। এখন এখান থেকে সবগুলো থেকে 2 কমন যায়, তাহলে আমি ছোট করে নেই, 11x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 20 ইকুয়াল কি 0, তাহলে আমার ইকুয়েশন ফর্ম হলো 11x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 20 ইকুয়াল কি 0, এটা হলো আমার ইকুয়েশনটা। আমি এখন এই ইকুয়েশনটা সলভ করব। সো এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমার এখানে মিডল টার্মও করতে পারি আমি, অথবা আমি ফর্মুলাও ইউজ করতে পারি। সো আমি ফর্মুলাটা ইউজ করি, যেহেতু একটু বড় হচ্ছে, মিডল টার্ম করতে গেলে একটু ঝামেলা হতে পারে। সো কিভাবে হবে, আচ্ছা এখানে মিডল টার্মটাই করে দেই, আমাকে 11 ইন্টু 20 মিডল টার্ম করতে হবে কত, এইটাকে আমি এখানে 11 রাখলাম, ইন্টু 20 কে ব্রেকডাউন করলাম 4 ইন্টু কত 5, ওকে। সো 11 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 5 2 যা 10, 11 2 যা 22, তাহলে এটা 22 ইন্টু 10, এই তো হয়ে গেছে। 22 ইন্টু 10 করলে আমার মাইনাস 12 হচ্ছে, আবার এই দুটো মাল্টিপ্লাই করলে 20 ইন্টু 11 যেটা হয় সেই নাম্বারটা হচ্ছে, আমি ব্রেকডাউন করলাম। সো এটা হবে 11x স্কোয়ার মাইনাস 22x প্লাস 10x মাইনাস 20 ইকুয়াল কি 0, তাহলে এখান থেকে 11x কমন, x মাইনাস 2 প্লাস 10 কমন, x মাইনাস 2 ইকুয়াল 0, সো x মাইনাস 2 ইন্টু 11x প্লাস 10 ইকুয়াল 0। এখন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করব, সো x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়ালস কত 2, and 11x plus 10 equal 0, 11x equals minus 10, x equal minus 10 by 11। এখানে একটা জিনিস দেখো, x টা কি লেন্থ অফ ট্রায়াঙ্গেল, সো x এর ভ্যালু কি মাইনাস হবে, লেন্থ নেভার বি নেগেটিভ,
দ্যাটস ওয়াই x নট ইকুয়াল -10/11 তাহলে আমার x এর ভ্যালু কত পাবো আমি 2, x এর ভ্যালু পেলাম আমি 2। সো আমি এখান থেকে x এর ভ্যালু 2 অ্যাকসেপ্ট করলাম। ওকে, এখন ম্যাথ শেষ। এখন এর পরের স্টেপ খুব সিম্পল। সো x এর ভ্যালু 2 পেলাম আমি। সো এখন x এর ভ্যালু যদি 2 এখানে পুট করি তাহলে এই সাইডটা কত, 6 2 যা 12 প্লাস 4 কত 16। x এর ভ্যালু এখানে x ইকুয়ালস কি পুট করতেছে 2, x এর ভ্যালু 2 পুট করলে এটা কত হবে 3 2 যা 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা কত 4 2 যা 8 প্লাস 6 14 সেন্টিমিটার, এটা দরকার নেই। ওকে, এবার আমি যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের জাস্ট যে অ্যাঙ্গেলটা দেয়া থাকবে সেটার অ্যাডজাসেন্ট দুটো সাইড দেয়া থাকলে আমি এটা অ্যাঙ্গেল এরিয়া বের করতে পারবো, এটা দরকার নেই আমার। এরিয়াটা কি হবে, সাইন রুল ইউজ করব। এরিয়া ইকুয়ালস হাফ ইনটু অ্যাঙ্গেল কোনটা দেয়া আছে আমার এই 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রির অ্যাডজাসেন্ট দুটো সাইডের কি লাগবে লেন্থ লাগবে, তাহলে হাফ ইনটু এই অ্যাডজাসেন্ট সাইড কত এটা 6 ইনটু এই অ্যাডজাসেন্ট কত 16 ইনটু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এটা হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সাইন রুল, খুব সিম্পল। হাফ ইনটু যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, আমি বারবার বললাম যে অ্যাঙ্গেলটা নোটিস করতে হবে আমাদের, আমার যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাডজেসেন্ট সাইড দুটোর মাল্টিপ্লাই নিতে হবে। তাহলে হাফ ইনটু একটা অ্যাডজেসেন্ট সাইড 6 ইনটু অ্যানাদার অ্যাডজেসেন্ট সাইড 16 ইনটু এই দুটো অ্যাডজেসেন্ট সাইডে ইন বিটুইন অ্যাঙ্গেল সাইন 60 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটা সাইন নিতে হবে। ওকে, সো এটা ক্যান্সেল করলে 3 16 যার কত 48 ইনটু সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এখন এটাকে ক্যান্সেল করলে কত হচ্ছে 24√3, এটা 24√3। এখন এই কোশ্চেনটা আমি এটা কেন করলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমাকে যদি বলে যে এটার এক্সাক্ট ভ্যালু রাখার জন্য, তখন কিন্তু আমি এই ফর্মে রাখবো, কারণ √3 হচ্ছে রিয়েল রেশনাল নাম্বার। আর এখন যেহেতু আমাকে বলেছে 3 সিগনিফিকেন্ট ফিগার, তখন আমি এটাকে ক্যালকুলেটরে ভ্যালুটা পুট করে ডেসিমাল ভ্যালু যেটা আসে সেটা নিয়ে নেবো। সো কি হবে 24√3, এটা করলে কত আসতেছে 41.56 সেন্টিমিটার স্কোয়ার। বাট এই আমি আগের কোশ্চেনগুলোতে এটা বলছে, বাট আমাকে কি বলতেছে 3 সিগনিফিক্যান্ট ফিগার, এই যে 3 আছে, তাহলে আমি এখানে 3টা নন জিরো ডিজিট রাখতে পারবো। সো কি হবে আমার এখানে 41 পয়েন্ট, এখানে একটা ডিজিট নেবো, একটা ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার আর একটা সিগনিফিক্যান্ট ফিগার হবে, যেহেতু 3 সিগনিফিক্যান্ট ফিগার এখানে বলা আছে। সো 6 এর জন্য 5টা 6 হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। খুব সিম্পল। যদি আমার এই কোশ্চেনে এক্সাক্ট ভ্যালু বলতো আমি কিন্তু এটা রেখে দিতাম, তখন কিন্তু এটা করলে মার্কস কেটে দিত, কমায় দিত। আর যখন আমাকে এখানে এটা বলবে না 3 সিগনিফিক্যান্ট ফিগার বলবে 2 ডেসিমাল প্লেস বা 1 ডেসিমাল প্লেস, এই টাইপের কোশ্চেন থাকবে, তখন সেটা নোটিস করে আমি অ্যাজ পার দিস কন্ডিশন আমার আনসারটা ফর্ম করতে হবে। সো 24√3 কে আমি 41.56 সেন্টিমিটার স্কোয়ার আসলে, এখানে যেহেতু আবার 3 সিগনিফিক্যান্ট ফিগার আছে 41. এই 6 এর জন্য 5টা 6 হয়ে গেল, আনসারটা এটা ডান। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এখানে দুইটা রুল ইউজ করলাম আমরা, একটা কোসাইন রুল ইউজ করলাম এক্স এর ভ্যালুটা বের করার জন্য, এক্স এর ভ্যালুটা পাওয়ার পরে আমি সাইন রুল দিয়ে এরিয়াটা বের করলাম। ভেরি ভেরি সিম্পল। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।